নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। আমার চ্যানেল পেটুবাবুর রান্নাঘরে স্বাগত আপনাদের। আমি আজ হাজির হয়েছি আবার আপনাদের সামনে এক রেসিপি। আজকের রেসিপি চিকেন ড্রাম অফ হেভেন। চলুন শুরু করা যাক। চিকেন ড্রাম অফ হেভেনের জন্য আমি নিয়ে নিই 7 থেকে 8 পিস লেগ পিসগুলো আড়াআড়িভাবে 3-4টে করে কাট করে নেব। চিকেনগুলো ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ নুন, হাফ কাপ লেমন জুস। একটু বেশি কেউ যদি স্পাইসি খেতে চান তাহলে একটু স্পাইসি করার জন্য 1 থেকে 1.5 চামচ কালো মরিচের গুঁড়ো, 2 চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ রেড চিলি পাউডার। রংটা সঠিক আনার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। হলুদ গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ সোয়া সস, 1 চা চামচ গ্রিন চিলি সস, দিয়ে দেবো 1 চা চামচ রেড চিলি সস, দিয়ে নেবো হাফ চামচ ভিনিগার। সমস্ত উপকরণগুলো বা সমস্ত মশলাগুলো চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। তিরিশ মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ ময়দা। আর দিয়ে নেব একটা ডিমের সাদা অংশ। সমস্ত উপকরণগুলো অর্থাৎ কর্নফ্লাওয়ার, ময়দা ও ডিমের সাদা অংশটা চিকেন ম্যারিনেট করা চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। চিকেনগুলো ভাজার জন্য একটি পাত্রে 2 কাপের মতন রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। আর মাঝে মাঝে উল্টে পাল্টে সুন্দরভাবে চিকেনের যেন সব দিকটা ভাজা হয় দেখে নিতে হবে। চিকেনগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে 2 চা চামচ তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে নেব 4-5টি রসুন কুচনো। রসুনটা হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে নেব 1 চা চামচের মতন আদা কুচি। এবার দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা কুচনো। এবার দিয়ে নেব হাফ কাপ পেঁয়াজ কুচনো। এবার দিয়ে নেব একটু ক্যাপসিকাম কুচনো। এগুলো হালকা আঁচে ভেজে নেব। এটা ভাজা হতে হতে আমি পাত্রে নিয়ে নেব 1 টেবিল চামচ সোয়া সস, হাফ টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ শেজওয়ান সস,
এবার দিয়ে নেব 1 টেবিল চামচ টমেটো সস। এই সমস্ত সসগুলো পাত্রের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি যে সসগুলো একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেগুলি প্যানের মধ্যে দিয়ে দেব। ভেজিটেবলগুলির সঙ্গে ভালো করে সসটা মিশিয়ে নিয়ে এবার আমি প্যানের মধ্যে সসের সঙ্গে চিকেনগুলো ভালো করে মিশিয়ে নেব এবং হালকা আঁচে 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে চিকেনগুলোর মধ্যে ভালো করে সসটা ঢুকে ও চিকেনগুলো জুসি হয়। দশ মিনিট হয়ে গেছে, আমরা এবার চিকেনগুলো নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিকেনগুলো দারুণ জুসি হয়েছে। এবার আপনি গার্নিশের জন্য পেঁয়াজ কুচি, ধনেপাতা বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে।